নেশার জিনিস এনে লুকিয়েছে, আবার একটা নয় 3-3টে বোতল। রোজগার পাতি কিছু করেন না, এদিকে নেশার জিনিস জোগাড় করা হচ্ছে। দেখাচ্ছি। এবার আমি মদের বোতলগুলো সব লুকিয়ে রাখবো, দেখি উনি কি করেন। যেভাবেই হোক ওনার এই নেশাটা এবার বন্ধ করতেই হবে, কিন্তু কিভাবে? হ্যাঁ, ওনাকে যেভাবেই হোক আমার পড়াশোনার সঙ্গে জড়িয়ে ফেলতে হবে। যত ব্যস্ত থাকবে তত এসব নেশা কিছুটা হলেও ভুলে থাকবে। অনেকের কাছেই তো শুনেছি মিস্টার মাথা গরম খুব ভালো ছাত্র ছিলেন। মিলিও বলেছে উনি নাকি খুব ভালো পড়ান। যেভাবেই হোক আমাকে পড়ানোর জন্য ওনাকে রাজি করাতেই হবে। পরের সপ্তাহেই নতুন টিচার আসবে, তার আগে অবধি পড়াতে বললে নিশ্চয়ই উনি আপত্তি করবেন না। যাই, নিচে যাই। বই খাতা নিয়ে এখানে চলে এলি? হ্যাঁ রে, মেজদা আমাকে এখানে আসতে বললো। ও, মেজদা বললো আর চলে এলি? হ্যাঁ, কেন তোর ঘরে জায়গা নেই পড়াশোনা করার? আরে না না, আমি তো মেজদার ঘরেই গেছিলাম, ও আমাকে বললো এখানে চা খেতে খেতে পড়াবে। কি রে মিলি, তোর মেজদার হঠাৎ করে এই বসার ঘরে পড়ানোর কি আছে তোকে? ওর ঘরে পড়লে কি ওর বউ তোর হাত ধরে বার করে দেবে? আর হ্যাঁ, মহারাজের কাছে পড়ার দুর্বুদ্ধি কে দিয়েছে তোকে? না না, ঠিক আছে, পড়ছিস যখন পড়। আমি লিখে দিচ্ছি, ফেল করবি। পরীক্ষায় যদি পাশ করার ইচ্ছে থাকতো না, তুই আমার কাছে এসে পড়াশোনা করতিস। আমি তো শুধু পরীক্ষায় পাশ করতে চাই না বড়দা, আমি ক্লাসে ফার্স্ট হতে চাই। তাই আমি মেজদার কাছেই পড়বো, কারণ মেজদা আমাকে পড়ালে আমার রেজাল্ট অনেক ভালো হবে। আমার মুখে মুখে কথা বলছিস তুই? আমি কোথায় মুখে মুখে তর্ক করলাম? এড়ে মুখ ভেঙে দেবো তোর। কোনো ছোট বোনের গায়ে বড় দাদা হাত তোলে না, আর যেখানে আপনার ছোট বোন একজন প্রাপ্তবয়স্কা। ছোট বোন না চাই, কাকে কি বলতে হবে সেখানেই। আমি সব শুনেছি ও কি বলেছে। ও তো আপনাকে একবারের জন্য অসম্মান করেনি। ও ওর মেজদার কাছে পড়তে চেয়েছে, তাতে আপনি এত অপমানিত হচ্ছেন কেন? শোনো, তুমি আমার সাথে বেশি বাড়াবাড়ি করতে আসবে না। মাকে বলে না তোমার এই বাড়িতে টেকা দুর্বিষহ করে দেবো। এই বাড়ির ব্যাপারে তোমাকে মন দিতে হবে না। তুমি যাও না, তোমাদের এই ফুটপাতের দোকানে গিয়ে কাজে মন দাও না, যাও। আর হ্যাঁ, তোমার গুন্ডা বর মহারাজ, তাকেও তোমাদের দোকানে গিয়ে একটা কাজটা জুটিয়ে দাও। যাও যাও, দুজনে বাড়ির বাইরে গিয়ে একটু মন দিয়ে কাজ করো, যাতে বাড়িটা একটু খালি থাকে, অ্যাটলিস্ট আমি শান্তিতে থাকতে পারি। মাকে অযথা না তাতিয়ে একটু নিজের দিকটা নিয়ে ভাবুন না। আমি তো শুনেছি আপনিও লেখাপড়ায় নাকি খুব ভালো। এত এত ডিগ্রি আপনার, ইন্টারভিউ তো দিতে গেলেন, চাকরিটা কি পেলেন? এই মনের মতো কাজ পাওয়া তো সহজ নয়। ঠিক তাই, ডালার দোকানটাও না আমার বাবার তৈরি করা। আমি সেখানে কাজ করতে করতে নিজের মনের মতো করে সবটা গুছিয়ে নিয়েছি। আর যে ভাইকে আপনি এত অপমান করছেন, সেই ভাই রথের দিন নিজে থেকে গিয়ে আমার মা, বোন, ভাই এদের সাথে হাতে হাত লাগিয়ে সবকিছুতে সাহায্য করেছে। আমাকে তাকে কিচ্ছু বলে দিতে হয়নি, সে তার নিজের ইচ্ছেতেই সবটা করেছে। আপনি জানেন আমি আমার দোকানটাকে নিয়ে কত স্বপ্ন দেখি। আমাদের ব্যবসাটা একদিন অনেক বড় হবে। শুধু আমার ব্যবসা নয়,
ওই মন্দির চত্বর বাজারের সমস্ত দোকানের ব্যবসা অনেক বড় হবে। ওখানে একটা স্কাই ওয়াক হবে। অনেক হয়েছে। ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখছে। কেন যে বাবা 70 লাখ টাকার বিনিময়ে এই হাড় হাওয়াতে মেয়েটাকে যেভাবেই হোক এই বাড়ির বউ করে আনতে চেয়েছিল, সেই সত্যিটা আমাকে খুঁজে বের করতেই হবে। কিছু তো একটা রহস্য আছে, আমাকে সেটা জানতেই হবে। ইয়েস। বর্দা ওরকমই বৌদি। আমি জানি বোন, হাতের 5টা আঙুল সমান হয় না, কিন্তু আমি তোমার মেজদাকে সঠিক পথে আনবই। তার জন্য আমার তোমারও সাহায্য লাগবে। আমি আমি তোমার মেজদার মদের বোতলগুলোকে লুকিয়ে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, আর আমার বইগুলোকে এখানে এনে রেখেছি, যাতে উনি বাধ্য হন আমায় পড়াতে আর মদের কথা ভুলে থাকতে পারেন। বোন, তুমি প্লিজ মিস্টার মাথাকরমকে একটু রিকোয়েস্ট করবে, যাতে উনি তোমার সাথে সাথে আমাকেও পড়ান। আচ্ছা। আর আজ সন্ধেবেলা না আমাকে আরেকবার বেরোতে হবে চুপি চুপি। ওই নস্কর ব্যানার্জির কাছ থেকে তোমার মেজদার সমস্ত ফেলে দেওয়ার ট্রফিগুলো আমাকে উদ্ধার করতে হবে। বাবা, বন্ধু তোমার তো খুব সাহস। ওই সাহসটুকুই তো আমার সম্বল। আচ্ছা, মেজদা আসুক, আজ আমি ওকে জোর করব যাতে আমার সাথেও তোমাকেও পড়ায়। আর বন্ধু, তুমি জাস্ট জানো না আমার মেজদা কি ভালো পড়ায়। তাই? হ্যাঁ। চলো চলো আমরা পড়তে বসি। আমি চা বানালে আবার খেপে যাবেন মিস্টার মাথাকরম, তার থেকে পড়াশোনা করি। দেখলে না, আমি পড়তে বসেছি দেখে ঘরে ঢুকে কত খুশি হলেন উনি। তাই নাকি? আমি কিন্তু দেখিনি। তুমি নিশ্চয়ই দেখেছো। বোন, বন্ধু, আরে আমার মদের বোতলগুলো গেল কোথায়? নিশ্চয়ই ওই মেয়েটা সরিয়েছে। এটা ওরই কাজ। আমার জিনিসে হাত দিয়েছে আবার। হ্যাঁ, সাহস দিন বেড়ে যাচ্ছে না? দেখাচ্ছি মজা। আগে বোতলগুলো খুঁজে বার করি। কোথায় গেল? কোথায় গেল? কোথায় গেল রে বাবা? কোথায় লুকিয়ে রেখেছে? বাহ বাহ বাহ, এর মধ্যে আবার কারেন্টটা চলে গেল। এই অন্ধকারের মধ্যে কোথায় খুঁজবো আমি? বাড়াবাড়ি করে ফেলছে এই মেয়েটা, খুব বাড়াবাড়ি করে ফেলছে। আমার মালের বোতল লুকিয়ে রাখা, শেষ থেকে ছাড়বো আমি। দেখো বোন, মোমবাতির আলোয় পুরো ঘরটাকে কি সুন্দর লাগছে না? আমি হলে তো একটা মোমবাতি জ্বালিয়ে রেখে দিতাম। সত্যি, তোমার জন্যই বুঝতে পারলাম যে অন্ধকারও এত সুন্দর হয়। দাঁড়া, আমি ওদিকটা জ্বালিয়ে আসি। মানুষটার চোখ দুটো যেন সব সময় কথা বলে।
দাঁড়ান। এই রে, এরকম ভাবে ডাকছে কেন? টের পেয়ে যায়নি তো যে আমি বোতলগুলো সরিয়ে রেখেছি? এই মেজদা, শোন না, তুই আমাকে পড়াবে বললি না? আমি তো সে কখন থেকে বই খাতা নিয়ে বসে আছি, তুই বন্ধুকে ডাকছিস কেন? চল চল। আরে 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 পড়াবি তো আমাকে, চল চল। যাক বাবা, মিলিকে পড়াতে বসেছে। আমি কি তাহলে চাটা বানাবো? না বাবা, থাক। মিস্টার মাথা গরমের মতিগতি বোঝাবার। আবার চা বানিয়েছি বলে যদি রেগে যায়,